হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। কিন্তু তোমাদের সাথে অনেক দিন বেড়াতে যাওয়া হয়নি। চলো আজ জার্মানির সবচেয়ে উঁচু জায়গায় যাই, টপ অফ জার্মানি। জার্মানির মিউনিক রেল স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম জুগপিটসের টয় ট্রেন স্টেশনে। এখানে রাউন্ড টিকিট পাওয়া যায় টপে যাওয়ার এবং আসার জন্য। এই টয় ট্রেনটা আমাদের পৌঁছে দেবে গ্লেসিয়ার স্পটে। ওখান থেকে আমরা যাব একটা কেবল কারে করে একদম টপে। ছোট্ট ট্রেন ঘুম ঘুম করে আমাদের নিয়ে চলেছে আল্পস পর্বতের কাছে। ওই যে দেখা যাচ্ছে। এসে গেছি জুগপিটসের গ্লেসিয়ার স্পটে। এখানে একটু বরফের মধ্যে লাফালাফি করে নিই, তারপরে আরো উপরে উঠবো কেবল কারে করে। এই মাউন্টেনের নাম হচ্ছে ওয়াটারস্টেইন, জার্মানির সবচেয়ে উঁচু মাউন্টেন। জার্মানি আর অস্ট্রিয়ার বর্ডারে এটা। এই পর্বতমালা বা মাউন্টেন ইস্টার্ন আল্পসের পার্ট। টয় ট্রেনের উচ্চতম সবচেয়ে উঁচু স্টেশন। বিল্ডিং থেকে বেরিয়ে এসে এরকম দম বন্ধ করা একটা সাদা বিস্ময়ের সামনে যাকে বলে দাঁড়ালাম। বরফের মধ্যে তো পা ডুবে যাচ্ছে। হাঁটার অভ্যেস আছে নাকি এইসব বরফের মধ্যে? আমি এমন গরমের দেশের মানুষ, ওই বরফের সমুদ্র পেরোনো আমার জন্য এক বিশাল কাজ। এটা একটা গ্লেসিয়ার, আর অবশ্যই এটা একটা খুব ভালো স্কি রিসর্ট। এখানে সব স্কি করে এই যখন বরফ জমে থাকে তখন আর কি। সময়টা ছিল মিডল অফ এপ্রিল, আর এখন যখন আমি দাঁড়িয়েছিলাম তখন টেম্পারেচার -1 ডিগ্রি। মাউন্টেনের চূড়োগুলো দেখা যায় সুন্দর করে সাজানো। একসঙ্গে দেখতে দেখতে মনে হচ্ছিল যেন সমুদ্রের ওপরে যে সাদা ঢেউটা থাকে না, সেটাকে কেউ হঠাৎ স্ট্যাচু বলে দাঁড় করিয়ে দিয়েছে। চারপাশে শুধুই সাদা রং। এত সাদা দেখতে দেখতে মনে হচ্ছে পৃথিবীর রং বুঝি ওই একটাই, সাদা। কিন্তু এই বরফের মধ্যে চলতে চলতে তো খিদেও পেয়ে গেছে প্রচন্ড। এখানে অনেক রেস্টুরেন্টও দেখি সাজানো, টেবিল সব বেঞ্চ পাতা রয়েছে। কোনো একটা পছন্দের খাবার নিয়ে রোদে পেট দিয়ে বসে পড়লেই হলো। এত ট্যুরিস্টদের মধ্যে হইচয়ে খাবার নিয়ে বসে খেতে ভালোই লাগছিল, কিন্তু এই কনকনে ঠান্ডা হাওয়াটা। আর জানো তো, কিছু কালো কুচকুচে বিশাল বিশাল সাইজের সব কাকেরা, তারা যে অত ঠান্ডায় কি করে অত উঁচুতে রয়েছে জানি না, তারা টেবিল থেকে খাবার নিয়ে নিয়ে পালাচ্ছে। আমরা নিলাম জার্মানির স্পেশাল স্নিটজেলের একটা ডিশ, ওটা হচ্ছে চিকেন ফ্রাই আর কি। দারুণ লাগলো খেতে। এরপর ধীরে সুস্থে রওনা দিলাম কেবল কারের উদ্দেশ্যে। বিশাল বড় একটা কেবল কার আমাদের নিয়ে টপ অফ জার্মানি মানে গ্লেসিয়ারকে পেছনে ফেলে একদম উপরে স্পটটায় চলে এলো। এইরকম একটা কেবল কারে করে আমরা ওপরে উঠছি। এটা ওপর থেকে নিচে নামছে, অনেক লোক একসঙ্গে ধরে। এর মধ্যে 15 থেকে 20 মিনিটের মতো লাগলো ওপরে উঠতে। একদম টপে কেবল কার পৌঁছে দিল আমাদের। চারপাশে বড় বড় এরকম মাউন্টেন কিন্তু সুইজারল্যান্ড থেকেও দেখিনি। একটা এরিয়া এতটা বরফ ঢাকা পাহাড়ে প্রথম দেখছি। চারপাশে বরফ ঢাকা মাঝখানে না, ইনফ্যাক্ট উপরে। শেষ নেই, মানে শুধু পাহাড় পাহাড়। চারপাশে যেদিকেই তাকাও সাদা আল্পসের চূড়া, মানে 360 ডিগ্রি পুরো আল্পস একদম সাদা হোয়াইট পিকে ভর্তি হয়ে রয়েছে। এত যে মনোরম দৃশ্য, এটা না দেখলে বলার নয়। টেম্পারেচার তো -1 এর নিচে অবশ্যই।
এখানে দেখি আবার এক শ্বেত যুগল তাদের বাগদান পর্ব সারছে, একে অপরকে আংটি পরিয়ে দিচ্ছে, ক্যামেরাম্যান সব সঙ্গী সাথীরা হাততালি দিয়ে সেলিব্রেট করছে, অভিনন্দন জানাচ্ছে। আমরাও একটু অভিনন্দন জানিয়ে দিলাম, ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইলাম। এরম এত উঁচু, জার্মানির উঁচুতে সবচেয়ে উঁচু তলায় এইরম ভালোবাসার আদান প্রদান তো দেখতে পাবো না আর, তাই জন্য আমিও গিয়ে হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানিয়ে এলাম। মজাই লাগলো বেশ। তো তাদের আর ছবি তুলিনি, কে জানে তারা বিরক্ত হয় কিনা, তাই জন্য তাদের খুশিতে আর ব্যাঘাত দিইনি। গল্পটা তোমাদের আমি বলে দিলাম। হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ তো? এই হাওয়ার মধ্যে, কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যেই কিন্তু ভালোবাসার আদান প্রদান হচ্ছে। অবশ্য এটা ভালোবাসার জন্য আইডিয়াল জায়গা, সত্যি। খুব সহজেই পৌঁছে যাওয়া যায় টপ অফ জার্মানির উচ্চতায়। মিউনিকের সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে চেপে 90 মিনিটে পৌঁছে যাবে জুগস্পিটের পাহাড়ি রেল স্টেশনে। তারপর সেই খেলনা রেলগাড়ি চেপে বসলে গ্লেসিয়ারের বরফ ঢাকা উপত্যকায়, আর সেখান থেকে কেবল কার স্টেশনে চলে গিয়ে পাশেই একসাথেই, সেখান থেকে কেবল কারে করে পৌঁছে যাওয়া যাবে একদম এই টপে। এবার আমাদের ফেরার পালা, নিচে নামছি। সেখান থেকে একদম আমরা ট্রেন স্টেশনে চলে যাব। কেবল কারটা একদম নিচে নিয়ে যাবে, এখন আর টয় ট্রেনে চাপা নয়, শুধু ওপরে ওঠার সময় টয় ট্রেনটা রয়েছে। আমার ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিলাম, দরকার হলে দেখে নিও, সব ইনফরমেশন ওখানে পেয়ে যাবে। তোমাদের যদি এই বরফের দেশে আমার সঙ্গে বেড়ানো ভালো লাগে তবে অবশ্যই জানিও। এরকম আরো অনেক ভিডিও তোমাদের জন্য আমার কাছে জমা রয়েছে, দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর দুবাই সফর তো সব সময় তোমাদের জন্য আমি রেডি করে রাখি, আরো অনেক দুবাইয়ের গল্প বাকি রয়েছে বলা। তার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ। এবার ফিরে চলি তোমাদের সাথে নিয়েই। ওপরে আল্পসের সাদা ঝকমকে রং, আর এখানে নিচে নামার সময় দেখি নীল হ্রদ, তার চারপাশে সবুজ বনের ছায়া। এও আরেক সুন্দর দৃশ্য, কি বলো? সাদাও যেমন সুন্দর, নীল সবুজের কম্বিনেশনে সেরকম সুন্দর। আজকের মতো টাটা।